রাফি ভাই বলছেন? জি রাফি বলছি, কে বলছেন? ভাই আমি ডেইলি বাংলাদেশ থেকে বলছিলাম। এটা এখনের অভিযোগ না, এই অভিযোগটা অনেক দিন আগেই হয়েছিল, আমার ভুল না করলে মাস দেড়েক আগে। প্রথমত এই লেখাটা আমি পাই একটা ছাত্রলীগের কর্মী ফেসবুক থেকে, এবং সেম লেখাটারই কপিটা ইংরেজিতে ট্রান্সলেট করে প্রচার করা হয় একটা দ্য বেঙ্গল টেলিগ্রাম নামের একটা এই পোর্টাল থেকে, যেটা কোনো নিউজ পোর্টাল না, বিশ্বে দ্য বেঙ্গল টেলিগ্রাম নামের কোনো নিউজ পোর্টাল নেই। তো তখনই আমি এর পরবর্তীতে যখন এটা ছড়িয়ে যায়, তারপর আমি লাইভে এসে আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে আমি জিনিসটা পরিষ্কার করি, এবং তখন থেকে এখন পর্যন্ত যেই অভিযোগগুলা ওই নিউজে ছিল, মানে তথাকথিত নিউজটাতে ছিল, সেই অভিযোগগুলার একটা অভিযোগ এখন পর্যন্ত সত্য প্রমাণ হয় নাই। তো সেই জায়গাটা থেকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি এই নিউজগুলোর বিন্দুমাত্র কোনো সত্যতা প্রমাণ হয়, তাহলে বাংলাদেশের আইনের যে শাস্তি আছে সেটা আমি মেনে নেব। কিন্তু এই নিউজগুলো যেহেতু মিথ্যা এবং এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, সো এই ভিত্তিহীন নিউজ যারা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে, সরকার আছে, তাদের ব্যবস্থা নিতে হবে। কারণ এটা আমার জন্য মানহানির ব্যাপার। কারণ এমনও হতে পারে তারা ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিতর্কিত করার জন্য করেছে। তো সেই জায়গাটা থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই নিউজগুলো যারা করেছে এখন পর্যন্ত কোনো সত্যতা প্রমাণ হয় নাই, এবং যেহেতু সত্যতা প্রমাণ হয় না, অর্থাৎ সেটা একটা মিথ্যা নিউজ, তাই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে, নিশ্চিত করতে হবে। এবং এটা যে মিথ্যা, এবং প্রথম যে একদম ফার্স্টে যে এটা একটা ছাত্রলীগের প্রোফাইল থেকে এই পোস্টটা করা হয়েছিল, এই লেখাটা, সেটা আমার কাছে একদম ডকুমেন্টস আছে, আমি ছবি উঠায় রেখেছি আইডিটা থেকে। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা যারা এটা করেছে, এবং শুধুমাত্র আমার না, হাসনাত ভাইয়ের নামেও এমন অনেক নিউজ দেখেছি যে ভুয়া নিউজগুলা, তো এগুলা ছড়াচ্ছে, কে বা কারা ছড়াচ্ছে এটা খুঁজে বের করা উচিত, এবং কেনই বা নিউজটা করলো সেটাও বের করা উচিত। নিউজটা করার পরে, এখন কিন্তু নিউজটা নেই, নিউজটা করার পরে কেন এটা সরানো হয়েছে এটাও খতিয়ে দেখা উচিত। এটা বড় কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তাই আমি আহ্বান জানাতে চাই, যে বাজারে এই নিউজটা করেছে এবং যে বাজারে এটার সাথে জড়িত, কেন করেছে, করার পরে আমি তো জানি, আমার জায়গা থেকে আমি পরিষ্কার, এবং একটু আগে আমি লাইভে গিয়ে বলেছি, তো কেন করেছে এটারও আনসার দিতে হবে, এবং করার পরবর্তীতে কেন নিউজটা আবার সরানো হলো। অবশ্যই মিথ্যা বলেই সরানো হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে আমাকে মানে দুঃখ প্রকাশ করেছে। আমি যদি একটু কল রেকর্ডিংটা আপনাকে শোনাই, যে দ্য ডেইলি বাংলাদেশ থেকে আজকে যে নিউজটা করা হয়েছে, সেই চ্যানেলের বা সেই নিউজ পোর্টালের প্রতিনিধি আমাকে কল করেছে, কল করে উনি দুঃখ প্রকাশ করেছে। আমি একটু শোনানোর চেষ্টা করব। রাফি ভাই বলছেন? জি রাফি বলছি, কে বলছেন? ভাই আমি ডেইলি বাংলাদেশ থেকে বলছিলাম। আপনারাই তো নিউজটা করেছেন, রাইট? জি, ওই পারপাজে আসলে আপনাকে ফোন করা। কাইন্ডলি আমি একটু কিছু কথা বলছি। আমরা আসলে আমাদের যে প্রতিবেদকের ভিত্তিতে আমরা প্রতিবেদনটা করেছিলাম, তো পরবর্তীতে আসলে ইনফরমেশন গুলো আসলে ফলস প্রমাণিত হয়েছে, যার কারণে আমরা নিউজটা অফ করে দিয়েছি। তো এই যে আপনি দেখেছেন, এটা আমার কাছে মনে হয় না যে শুধু একটা নিউজ করে দিলাম আর সারা দেশের মানুষ জেনে গেল, তারপরে আবার আমাকে কল দিয়ে ব্যক্তিগতভাবে বলা হলো যে আমরা দুঃখ প্রকাশ করছি। তো এটা আসলেই কতটা যুক্তিযুক্ত এভাবে জিনিসটা সলিউশন করা আমি জানি না। আমি দাবি রাখতে চাই যে তাদেরকে এই রহস্যটা উদ্ঘাটন করা হোক, এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে। কারণ এটা শুধুমাত্র আমার একার ব্যাপার না, এটা সেটা বাংলাদেশের ব্যাপার। কারণ আমি বিতর্কিত হওয়া মানে হচ্ছে আমাকে বিতর্কিত করে ফেলা, মানে আমার ব্যাপারে ষড়যন্ত্র হওয়া, মানে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়া। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা জিনিসের রহস্য উদ্ঘাটন করা হোক, এবং বিগত সময়ে যারা এটা করেছে তাদের ব্যাপারে তদন্ত করা হোক, এখন যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে তদন্ত করা হোক। এবং আমার ফোনে একটা মেসেজ পর্যন্ত এসেছিল, যে যখন আমার বিরুদ্ধে এটা করা হয়েছে একটা মেসেজ এসেছিল, সেই নাম্বারটা আমার কাছে আছে, আমি নাম্বারটা দিয়েছিলাম পুলিশের কাছে, এখনো পর্যন্ত আমি ওরকম কোনো রেসপন্স পাই নাই। তো এই জিনিসগুলো উদ্ঘাটন করা অনেক বেশি দরকার, কারণ এরা যদি এভাবে লুকিয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য, আমার কাছে মনে হয় এটা হার্মফুল, এবং আরও ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এটা বড় কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এটা ইম্পর্টেন্ট বের করা।